আবহাওয়া পরিবর্তনের কারণে চুয়াডাঙ্গায় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা বাতাস আর রোটা ভাইরাসের প্রাদুর্ভাবে সদর হাসপাতালে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীদের সংখ্যা বেড়ে গেছে কয়েক গুণ। শীতের তীব্রতা বাড়ার কারণে প্রতিদিন ৫০ থেকে ৬৫ জন পর্যন্ত রোগী সর্দি কাশি ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে সদর হাসপাতালে। এর মধ্যে রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ডায়রিয়া রোগীর বেড়েছে শিশুদের মধ্যে। দিন ধরে আমার বাচ্চা নিয়ে হসপিটালে আছি, ডায়রিয়া ঠান্ডা লেগেছে, অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে ভালো আছে। ৩ দিন ধরে হয়েছে আমার বাচ্চার শীতের কারণে, তা আজকে আমরা নতুন ভর্তি হয়েছি। বাচ্চার জ্বর এসে ডায়রিয়া হয়েছে, ঠান্ডা জ্বর কাশি আর পাতলা পায়খানা অবস্থা। হাসপাতালে শয্যার তুলনায় বেশি রোগী ভর্তি থাকায় অনেককেই চিকিৎসা নিতে হচ্ছে মেঝে বা বারান্দায়। এতে ভোগান্তির পাশাপাশি সুস্থতার হারও কমে গেছে। ডাক্তার নার্সদেরও সামাল দিতে হচ্ছে অতিরিক্ত চাপ। আমার পত্নীর 3 দিনের ডায়রিয়া হয়েছে, আমরা আজ নতুন ভর্তি হয়েছি। ওষুধপালা সব বাইরের থেকে কিনে আসছি। আগে দিলাম বাড়ি ছিলাম না, কালকে বাড়ি আনলাম। চিকিৎসকেরা বলছে আতঙ্কের কিছু নেই, তবে পরিবারের সচেতনতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শীত থেকে রক্ষা পেতে হলে বাচ্চাদেরকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খেতে হবে, খাওয়াতে হবে, আর ইপিআই ভ্যাকসিন যেগুলো সময় মতো দিতে হবে। তাদের মাথার টুপি, হাত মোজা, পা মোজা, গায়ে গরমের কাপড় পরে বাইরে বের করলে বের হবে। এখন তো প্রয়োজন না হলে বের হবে না। রাতে শোয়ার সময় খেয়াল রাখতে হবে গায়ে গরম কাপড় আছে কিনা, জানালাটা বন্ধ আছে কিনা, এগুলো একটু দেখতে হবে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও কমলে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ডাক্তার